নমস্কার বন্ধুগণ, আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কাকে নিয়ে কথা বলবো। আজকে ঝিলাম গুপ্তাকে নিয়ে কথা বলার অনেক কারণ আছে, তার সাথে একটা ভয়ও মনের মধ্যে আছে, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো, আর যদি কেউ না জেনে থাকো তো তাদের জন্য বলি। গত 10 জুন ঝিলাম তার FB অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে, যে পোস্টটি ছিল ঠিক এইরকম। খুব ছোট করে বললে ঝিলাম তার পোস্টের মাধ্যমে এটাই জানাতে চেয়েছে যে সে আর ভিডিও বানাবে না, কারণ তার ভিডিওতে আর আগের মতো ভিউজ আসছে না। 6 লাখের কাছাকাছি ফলোয়ার্স থাকা সত্ত্বেও তার ভিডিও আর আগের মতো কেউ দেখছে না। তার চ্যানেল ধীরে ধীরে রিচ ডাউন হয়ে যাচ্ছে এবং সে হতাশ হয়ে পড়ছে। আর কোনো দিশা না দেখে ঝিলাম বাধ্য হয়েছে এই ডিসিশন নিতে। আর এই কথাগুলো ঝিলাম গতকাল তার ইউটিউব অ্যাকাউন্টে লাইভে এসে আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। সত্যি একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে তার অডিয়েন্সের সব, ছোট থেকে বড়, নতুন থেকে পুরনো, সব ক্রিয়েটারই দাঁড়িয়ে আছে তার অডিয়েন্সের সাপোর্টের। আর একটা ভিডিও বানানোর পিছনে কতটা চাপ, পরিশ্রম আর সময় দিতে হয় তা একমাত্র একজন ক্রিয়েটারই জানে। সেখান থেকে দাঁড়িয়ে দিনের পর দিন পরিশ্রম করেও যখন তুমি তোমার পরিশ্রমের ফলটা পাবে না, তখন হতাশায় চলে যাওয়াটা খুব স্বাভাবিক, ভিতর থেকে ভেঙে যাওয়াটা স্বাভাবিক। অনেকেই ঝিলামের এই পদক্ষেপকে সিম্প্যাথি গেইন করার টেকনিক বলেছে, আবার কেউ রিচ বাড়ানোর কায়দা বলেছে। সত্যি কথা বলতে আমি জানি না যে তারা যেটা বলছে সেটা আদৌ সত্যি কিনা, কিন্তু আমি এটা জানি যে ঝিলাম একজন ভালো ক্রিয়েটার। শুধু ভালো ক্রিয়েটারই নয়, একজন রুচি সম্পন্ন ক্রিয়েটার। তার ভিডিওতে কোনো বাজে ভাষা থাকে না। তার ভিডিও 8 থেকে 80 প্রত্যেকেই দেখতে পারে। এখন যেখানে ইউটিউব বা ফেসবুক খুললেই আমরা দেখতে পারি অশ্লীল বৌদিদের ভিডিও, প্র্যাঙ্কের নামে নোংরামি, বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একই সাথে একই বাড়িতে থাকা, জামা কাপড় পাল্টানোর ভিডিও, রোস্টের নামে গালিগালাজ, অশ্লীলভাবে নাচ, যেগুলো আমাদের সমাজকে অতি মডার্ন বানাতে গিয়ে ধূলিসাৎ করে দিচ্ছে। যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারেরই উদ্দেশ্য তার কন্টেন্টের মাধ্যমে সমাজে একটা ভালো মেসেজ পৌঁছানো, শিক্ষা দেয়া, লোককে আনন্দ দেয়া। কিন্তু এর আগে যে কটা ভিডিওর টাইপসেরই কথা আমি বললাম, জানি না সেই ভিডিওগুলোর মাধ্যমে কতটা সমাজ শিক্ষা পাচ্ছে, কতটা মানুষ আনন্দ পাচ্ছে, আর কতটাই বা সমাজের জন্য ভালো হচ্ছে। আর যদি তর্কের খাতিরে এটাও ধরে নিই যে ঝিলামের এই পোস্টটা অডিয়েন্সের ভিউজ পাওয়ার জন্য হয়ে থাকে, তাতেও আমি কোনো ভুল দেখছি না। কেন, এর আগেও বহু ক্রিয়েটার এই টাইপের কাজ করেছে, বরং এর থেকে আরো বাজে কাজও করেছে। অনেক ক্রিয়েটার ভিউজের জন্য নোংরামি পর্যন্তও পৌঁছে গেছে। সেখান থেকে দেখলে ঝিলামের এই ট্রিকটার মধ্যে চতুরতা থাকলেও অশ্লীলতা নেই। আমি একজন ছোট ক্রিয়েটার, ঝিলামের মতো ফলোয়ার সাবস্ক্রাইবার্স আমার নেই, তাই আমার মুখ থেকে এসব কথা শুনে অনেকেরই জ্ঞানের কথা মনে হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমিও তো এখন এই স্ট্রাগল পিরিয়ডের মধ্যে আছি, তাই ঝিলামের এই মানসিক অবস্থা আমাকে অনেকটাই ভাবিয়েছে। যেখানে ঝিলাম এত ফেমাস একটা নাম, পরিচিত মুখ, এত যার অনুগামী, তার চ্যানেল যদি রিচ ডাউন হয়ে যায়, সে যদি ডিপ্রেশনে চলে যায়, সেখান থেকে আমি বা আমার মতো নতুন ক্রিয়েটারদের কাছে এটা সত্যিই একটা টেনশন যে সত্যিই কি এখন মানুষ ভালো জিনিস দেখতে চায় না। এর উত্তর আপনারাই দেবেন। আমি জানি না আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমার এই ভিডিও কতজনের কাছে পৌঁছাবে, তবুও যাদের কাছেই পৌঁছাবে তাদের সকলকে আমি হাত জোর করে অনুরোধ করব, দয়া করে ঝিলামের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার মতো যেসব ক্রিয়েটাররা ভদ্রভাবে ভালো ভাষার মাধ্যমে ভিডিও বানার চেষ্টা করছে তাদের পাশে থাকবেন, তাদের সাহস বাড়াবেন। আর ঝিলাম, যদি আমার এই ভিডিও কোনোভাবে তুমি দেখে থাকো, তাহলে তোমাকে বলবো, তোমাদের মতো কিছু ক্রিয়েটারদেরকে দেখে অনেকেই ইন্সপায়ার হয়ে ভিডিও বানিয়েছে, ইউটিউবে এসেছে। তাই তুমি দয়া করে হাল ছেড়ো না, পিছিয়ে এসো না, ভিডিও বানানো বন্ধ করো না। তোমার পাশে অনেকেই আছে, অন্তত তাদের কথা ভেবে তুমি তোমার কাজ চালিয়ে যাও। মনে সাহস রেখো, ভরসা রেখো। আশা করব তুমি খুব তাড়াতাড়ি আমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও উপহার দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আমার জন্য বানাইনি। সত্যি বলতে আমার ঝিলামের পোস্টটা দেখে আর ওর লাইভটা দেখে সত্যিই কষ্ট হয়েছে যে একজন এত ভালো ক্রিয়েটার এইভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাই আজকের ভিডিওটাতে আমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা একটুও বলবো না, বরং তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে বেশি মানুষের কাছে পৌঁছায় আর একটু মানুষজন ঝিলামের পাশে এসে দাঁড়ায়। আমি জানি না আমার এই ভিডিওর মাধ্যমে ঝিলাম তোমার কতটা উপকার হবে, কিন্তু একজন ক্রিয়েটার হিসেবে আমার মনে হলো এটুখানি আমার করণীয়। আমার এই ভিডিও যদি 1%ও ঝিলামের উপকার করতে পারে, আমার কাছে সেটাই অনেক বড় প্রাপ্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করব তোমরা ঝিলামের পাশে থাকবে, আমার পাশে থাকবে, আর আমার মতো এরকম অনেক ক্রিয়েটারদেরই পাশে তোমরা থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।